নমস্কার। কাল ইস্টবেঙ্গল আবার একটা ম্যাচ খেলতে নামছে, আইএসএলে তাদের সেকেন্ড ম্যাচ খেলতে নামছে। তার আগে অস্কার ব্রুজো এবং জিকসন সিং তার আজকে প্রেস কনফারেন্স করেছে। কি বললেন সেটা নিয়ে বলবো। কালকে ইস্টবেঙ্গলের এই ম্যাচটাকে ঘিরে ইস্টবেঙ্গল সমর্থকরা যে স্বপ্ন দেখছে সেই সমস্ত নিয়ে তো কথা হবে। তার আগে আজকে আইএসএলে মোহামেডান স্পোর্টিং তারা খেলতে নেমেছিল এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠ কিশোর ভারতী স্টেডিয়ামে। কিন্তু দুঃখের বিষয়, কিশোর ভারতী স্টেডিয়ামে তাদেরকে হেরেই বাড়ি ফিরতে হচ্ছে। এফসি গোয়ার বিরুদ্ধে 2-0 গোলে হার। ড্রাজিক গোল করেছে এফসি গোয়ার হয়ে। ফার্স্ট ম্যাচে এফসি গোয়া ইন্টারকাশির বিরুদ্ধে আটকে গিয়েছিল, যদিও ওই ম্যাচটা এফসি গোয়া ইনফ্যাক্ট হারতে হারতে ড্র করেছে। ইন্টারকাশি সেই ম্যাচটা জিততেও পারত, বাট সেকেন্ড ম্যাচে এফসি গোয়া জয় পেয়েছে। আর আগামীকাল সেকেন্ড ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল। তারা খেলতে নামছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। তুলনামূলকভাবে দুর্বল দল স্পোর্টিং ক্লাব দিল্লি, তবে ফার্স্ট ম্যাচে জিতে আইএসএলের রেকর্ড করেছে ইস্টবেঙ্গল। ষষ্ঠ আইএসএলে ইস্টবেঙ্গল 6বার আইএসএল খেলছে, তার মধ্যে প্রথম কোনো আইএসএল ইস্টবেঙ্গল জয় দিয়ে শুরু করেছে। আর জয় মানে রীতিমতো দাপটের সঙ্গে জয়। নর্থ ইস্টকে 3-0 গোলে হারিয়েছে, তার মধ্যে 2টো গোলই করেছে তাদের ডেবুটেন্ট স্ট্রাইকার ইউসুফ ইসেজারি। অসম্ভব ভালো প্লেয়ার, সে খেলেওছে প্রথম ম্যাচটা দাপটের সঙ্গে। মিগুয়েল গোল পেয়েছে, যদিও আরও কয়েকটা গোলও হতে পারত। তো এই অবস্থায় ইস্টবেঙ্গল তাদের আরও কিছুটা শক্তি বাড়িয়ে পরের ম্যাচ অর্থাৎ কালকে খেলতে নামছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। কীভাবে শক্তি বাড়লো? রাকিব সে আবার ফিরে আসছে। তার তো মাথায় চোট পেয়েছিল, সে প্র্যাকটিস ম্যাচে এই মোহামেডানের সঙ্গে খেলতে গিয়ে মাথা ফেটে যায়, তার 8টা সেলাই পড়েছে। যদিও তাকে ফার্স্ট 11-এ হয়তো রাখবেন না অস্কার, তিনি বলেছেন, তবে ডাগ আউটে সে থাকবে। পাশাপাশি নতুন স্ট্রাইকার ড্যানিশ স্ট্রাইকার অ্যান্টন সোজবার্গ, তাকেও কিন্তু ডাগ আউটে দেখা যাবে আগামীকাল। এখন হয়তো অ্যান্টনকে শুরু থেকে খেলাবেন না অস্কার ব্রুজো, বাট হি উইল বি দেয়ার। টিমকে বুস্ট আপ করতে সে থাকবে ডাগ আউটে, এবং পরের দিকে সময় সুযোগ বুঝে অস্কার তাকে নামাবেন। এটা নিয়ে অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করেছে, তবুও বলতে হচ্ছে কারণ অস্কারও আজকে সে কথাই বলেছেন। জিকসন, তাকে আমরা দেখেছি যে গত ম্যাচে তাকে ভিন্ন পজিশনে খেলতে, সেন্টার ফরওয়ার্ড হিসেবে আনোয়ার আলীর সঙ্গে তাকে খেলতে দেখেছি, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্সটা এই মুহূর্তে পুরোটাই ভারতীয়দের ওপর নির্ভরশীল। কেভিন সে দেশে ফিরে গেছে, তার চোটে রিহ্যাব করছে সে। তবে অস্কার সুখবর দিয়েছেন, সেটাও জানাবো, হয়তো আপনারা অনেকে জেনে গিয়েছেন তবুও। তো জিকসন সে তার জায়গাতে, তিনি বলছে যে সে উপভোগ করছে নতুন জায়গাতে, মানিয়ে নিতে পেরেছে। এবং আগের ম্যাচে জিকসনের কিন্তু গোলের ক্ষেত্রে তার অবদান ছিল, যেভাবে ডিফেন্স ছেড়ে সে বল নিয়ে এগিয়ে আসে, বিপিনকে বল বাড়ায়, সেখান থেকে বিপিনের শট এবং সেটা হেড দিয়ে গোল করেন ইউসুফ ইসেজারি। তো মানে কি বলবো, জিকসন খুবই ভালো খেলেছে মাঠে ডিফেন্সিভ মিডফিল্ডারের থেকে। আমার মনে হয় সেন্টার ফরওয়ার্ড হিসেবে জিকসনকে নতুন পজিশনে অস্কার খেলিয়ে তার হাতে আরও বেশি অপশন তিনি বাড়িয়ে নিতে পেরেছেন। এবার উইংয়ের যদি বলতে হয় তাহলে মহেশ সিংকে তাকে পাওয়া যাচ্ছে না, এখনও আরও বেশ কয়েকটি ম্যাচ হয়তো মহেশ নওরেমকে পাওয়া যাবে না। তবে তার জায়গাতে আমরা আগের দিন নন্দা কুমারকে দেখেছিলাম খেলতে, তবে নন্দার পরিবর্তে আগামীকালের ম্যাচে, শনিবারের ম্যাচে কিন্তু এডমুন্ড লালডিন্ডিকাকে খেলতে দেখা যেতে পারে, অপরদিকে বিপিন সিং আর একটা উইংয়ে। বাকি টিমটা অলমোস্ট সেম থাকবে বলেই জানা যাচ্ছে। লালডিন্ডিকা বা বিষ্ণুকেও খেলানো হতে পারে, তবে আমার মনে হয় যে ফার্স্ট টিমে আগামীকাল এডমুন্ড লালডিন্ডিকাকেই নামানো হবে, এবং যত দ্রুত সম্ভব গোল তুলে নেওয়ার চেষ্টা করবেন অস্কার। দিল্লির উপরে চাপ বাড়িয়ে আক্রমণের পর আক্রমণ। আগের ম্যাচেই দেখেছি আমরা ফার্স্ট ম্যাচে কী হারে ইস্টবেঙ্গল আক্রমণ করছিল, সেই ধারাটাই বজায় রাখতে চাইছেন অস্কার কিন্তু এখনই চ্যাম্পিয়নের রেসে আছেন, চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছেন, এমনটা কিন্তু তিনি পরিষ্কার না করে দিয়েছেন। তার বক্তব্য ম্যাচ টু ম্যাচ তারা ভাবতে চাইছে, এবং আগের যা রেকর্ড ছিল সেইগুলোর থেকে তারা ভালো ফল করতে চাইছে। অর্থাৎ আগামীকালের ম্যাচ নিয়ে এই মুহূর্তে অস্কার ভাবছে, এবং আজকে ম্যাচের আগে আজকে তারা অনুশীলন করেছে। আজকে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে অ্যান্টনকে, যেটা গতকালও আমি ভিডিওতে জানিয়েছিলাম। তিনি টিমের সঙ্গে ক্রমশ মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার ফিটনেস দেখে অস্কার খুব খুশি যে সে ফিট রয়েছে, এবং ইউসুফ ইসেজারি তার সাথে যে জুটিটা ভালোই হবে আগামী দিনে সেটা বলার আর অপেক্ষা রাখে না। এবার এটা ঠিক যে ম্যাচ ফিট কতটা তার রয়েছে সেটা দেখার জন্যই হয়তো আগামীকাল তাকে নামিয়ে দিতে পারেন অস্কার। ফার্স্ট 11-এ না হলেও পরের দিকে তাকে নামাতে পারেন। অস্কার চাইছেন যে ফিফা উইন্ডো শুরু হওয়ার আগে যে কটা ম্যাচ পাওয়া যাবে সে কটা ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়া, সেটাই তার মূল লক্ষ্য এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই সে ম্যাচ টু ম্যাচ স্টাডি করতে চাইছে, ম্যাচ টু ম্যাচ জিততে চাইছে, বা সেটা নিয়ে তারা পরিকল্পনা সাজাচ্ছে। জিকসনের ক্ষেত্রেও সেটাই বলা যেতে পারে। এবার তা বলে যে ঘরের মাঠে
খুব স্বাভাবিকভাবে তারা এক্সপেক্ট করছে যে প্রচুর সমর্থক আসবেন ম্যাচটা দেখতে। ফার্স্ট ম্যাচে আশানুরূপ দর্শক সমাগম হয়নি, সেকেন্ড ম্যাচে আশা করা হচ্ছে যে আরও বেশি সংখ্যক তারা যাবেন, দর্শকরা যাবেন। অস্কার তিনি নিজেও বলছেন যে, এবং তিনি তো এই কথা তিনি বলছেন যে, আমি শুনলাম যে ভাষা দিবস, মাদার টাং মানে সেটা বলছে যে মাতৃভাষা দিবস বাঙালিদের, তো তারা এসে বাংলায় চিৎকার করুক, গলা ফাটাক, এই কথা তিনি বলছেন। এটা শুনেও ভালো লাগলো যে অস্কার এতটাও জানেন। তিনি বলছেন তিনি তো বাংলা ওয়ার্ড শিখতে চান। এটা ঠিক, অস্কার দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছেন, আবার এসে এই বাংলাতে কাজ করছেন। তো বাংলা ওয়ার্ড হয়তো সে কিছু কিছু জানে, কিন্তু সে বলতে পারে না, তার জন্য তার একটা আক্ষেপ রয়েছে। বাট স্টিল এগুলো কম নয়, কিন্তু যে যেখানে রয়েছে সেখানকার কালচার সম্পর্কে জানার একটা যে প্রয়াস, চেষ্টা, ইচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। কোথাও গিয়ে আমার মনে হয় সমর্থকদের মনটা তিনি এভাবে জয় করে নিতে চান। এখন সমর্থকদেরও একটা দায়িত্ব, কারণ আমরা অনেক কিছু সমালোচনা করি, তো আপনারা প্লিজ মাঠে যান, খেলা দেখুন, ফ্যান কোডে খেলা দেখুন, দরকার পড়লে পয়সা খরচা করে। এভাবেও তো ভারতীয় ফুটবলের পাশে থাকা যায়, শুধুমাত্র সমালোচনা করলে তো হবে না। সমালোচনার পাশাপাশি এই দায়িত্বগুলোও বোধহয় আমাদের একটু একটু করে নিতে হবে। সো প্লিজ মাঠে যান, দর্শকদের বলবো মাঠে যান। আপনারা চাইলে আমাকে ভিডিও পাঠাতে পারেন, কারো যদি মনে হয়। আমি চেষ্টা করব আগামীকালের স্কোরটা লাইভ দেওয়ার, বাট স্টিল বলবো যে আগামীকালের বেস্ট 11 কী হতে পারে সেটা কালকে সকালে একটা ভিডিও করে আলোচনা করা যাবে আপনাদের সঙ্গে। তো ততক্ষণ বলি যে কেভিন সিবেলের ব্যাপারে একটু আপডেট দিয়ে রাখি। অস্কার বলছেন এই মাসের এন্ডের দিকে হয়তো কেভিন সিবেলের চলে আসবে, মার্চের সেকেন্ড উইক থেকে হয়তো কেভিনকে আমরা পেতে পারি, তাকে খেলতে দেখতে পারি। কেভিন, নাওরেম দুজনকেই হয়তো খেলতে দেখতে পারি, এটা নিঃসন্দেহে আসার কথা ইস্টবেঙ্গলের জন্য। আরেকটা বিষয় বলবো, দীর্ঘদিনে ইস্টবেঙ্গলের সাথে স্পন্সর ছিল, এক সময় ছিল আগে কিংফিশার, তারা আবারও ইস্টবেঙ্গলের সঙ্গে কাজ করতে চাইছে। অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে ইস্টবেঙ্গলে যুক্ত হচ্ছে কিংফিশার। মোহনবাগানের সঙ্গে অলরেডি যুক্ত হয়েছে সেই কিংফিশার কোম্পানি, তারা আবার ইস্টবেঙ্গলের সঙ্গে স্পন্সরশিপে আসছে, অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে আসছে। এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য বড় খবর তো বটেই। যত স্পন্সর আসবে, যত পয়সা আসবে, তত তো ভালো, টিমটা ভালো হবে, ব্যাকআপ বেঞ্চ ভালো হবে, ফ্যাসিলিটিস ভালো পাবে প্লেয়াররা, রিহ্যাবের সব কিছুই ভালো হবে, জুনিয়র লেভেলে ফুটবলটা ভালো হবে। তো এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর। তো আগামীকালে ম্যাচ কে কে দেখতে যাচ্ছেন অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।